এনসিপির ব্যাপারটা ডেফিনেটলি নতুন। সেখানে হয়তো মানুষ আর একটা তৃতীয় শক্তি খুঁজছে, সেটা হতে পারে। আওয়ামী লীগ যে নেই তা না, এই যে আমি বলতে চাই না, আমি সিদ্ধান্ত নেই, এর ভেতর তো আওয়ামী লীগ লুকিয়ে আছে। মতো অতটা অ্যাগ্রেসিভ না হয়ে আমার কাছে মনে হচ্ছে যে মানুষ কেন সিদ্ধান্ত নেয়নি, এইটাই বোধহয় যে কোনো সার্ভে হলেই আমি যখন জিজ্ঞেস করবো আপনি কাকে ভোট দেবেন এই সামনে ইলেকশনে, আমার না বলাটাই স্বাভাবিক। কে জিজ্ঞেস করছে, হ্যাঁ কে জানে আমি কোন বিপদে পড়বো। হ্যাঁ, এটাকে একটু ওভার ইন্টেলেকচুয়ালাইজ না করাই ভালো, দ্যাট উইল বি সেফ। সেটা একটা দিক। তবে ডেফিনেটলি বিএনপির দুশ্চিন্তা করার কারণ আছে, আমি একমত শাহনের সঙ্গে। আর কয়েকটা জিনিস ঘটেছে যেগুলো খুবই ইন্টারেস্টিং, সেটি একটু কুইকলি আমি বলি। সেটা হচ্ছে যে খুব সিগনিফিকেন্ট চেঞ্জ যে হয়েছে তা না, হ্যাঁ একটা ট্রেন্ড কিন্তু আছে। ডমিনেন্ট বিএনপি, আওয়ামী লীগ যে নেই তা না, এই যে আমি বলতে চাই না, আমি সিদ্ধান্ত নেই, এর ভেতর তো আওয়ামী লীগ লুকিয়ে আছে। সেজন্য ওই যে আগের যে চিত্র, হ্যাঁ আগের যে চিত্র, আওয়ামী লীগ বিএনপি ডমিনেট করছে সিন, ইলেকট্রাল সিন, ভোটিং ল্যান্ডস্কেপ যেটাকে আমরা বলি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেটা হয়তো আগের মতোই আছে। নতুন হলো জামাত ব্যাপকভাবে বেড়েছে। হ্যাঁ, কারণ আমি যত এনসিপি কথা আসছি, আমি জামাত আমার ধারণা 90 দশকে 3-4% মধ্যে ছিল, তারপরে এই সময়ের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি কত অনেক বেশি, তাই না? তিন গুণ বেড়ে গেছে। দ্যাট ইজ এ নিউ ডেভেলপমেন্ট জামাতের প্রতি মানুষের। এটা এমন না যে আওয়ামী লীগ সাপ্রেস করেছে জামাতকে, জামাত মোবিলাইজ করতে পারেনি, সেটাও সত্য, জামাত মোবিলাইজ করতে পারেনি, জামাত আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। কিন্তু মানুষ হয়তো এখন ভাবছে যে আওয়ামী লীগ বিএনপি দুটো মিলে দেখলাম, এখন লেটস ট্রাই জামাত। মানুষ কিন্তু সেটাও ভাবছে, সেটাও মাথায় রাখতে হবে। ইন্ডিপেন্ডেন্ট অফ জামাতস মোবিলাইজেশন, মানুষ নিজে থেকেই সিদ্ধান্ত নিচ্ছে একটা তৃতীয় শক্তিকে এবার দেখি, সেটা একটা হতে পারে আর কি। আমরা যখন কোনোদিন জানতে পারবো কিনা আমরা জানি না, ওই যে সিদ্ধান্ত নেইনি, দেখা যাবে যে ইলেকশনের আগের দিনও বলছে সিদ্ধান্ত নেইনি। হ্যাঁ, মানুষ হয়তো লুকাবে, সেটা একটা ঝামেলা রয়েই গেল, সেটা একটা দিক। আর এনসিপির ব্যাপারটা ডেফিনেটলি নতুন, এটা বিস্ময়কর ভাবে একটা নতুন দল এরকম 3% জায়গা করে নিয়েছে। এবং আমি যেটা ভেবেছিলাম যে তাদের কনসেন্ট্রেশনটা থাকবে তরুণ সমাজে, সেটা তো না। যারা বয়স্ক মানুষ, তাদের ভেতরেও তাদের জনপ্রিয়তা আছে, এটা আমরা দেখলাম। এইটা একটা বিস্ময়কর ব্যাপার। এবং সেখানে হয়তো মানুষ আর একটা তৃতীয় শক্তি খুঁজছে, সেটা হতে পারে, সেটা একটা কারণ হতে পারে। তবে এনসিপি সেটা ধরে রাখতে পারবে কিনা, নট শিওর অ্যাবাউট দ্যাট।